এডুকেশন হাব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি ক্লাস 12 অর্থাৎ যে সকল ভাই বোনেরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য শেষবারের মতো আবার একবার নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য কিছু ইম্পর্টেন্ট গ্রামার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এই গ্রামারগুলো তোমরা যারা পরীক্ষা দেবে খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে গ্রামারটা সেটা হচ্ছে কি ছিল না, মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ দেন মাই ফাদার্স। আমাদের করতে হবে কি, টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি, অর্থাৎ পজিটিভ ডিগ্রি আমরা শিখেছি। এই কোশ্চেনটা এই বছর যারা পরীক্ষা দেবে খুব ইম্পর্টেন্ট। আমি টেস্ট পেপারে প্রতি পাতায় মোটামুটি এই কোশ্চেনটা পেয়েছিলাম। কি ছিল না, মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ দেন মাই ফাদার্স। আমরা কি করব না, পজিটিভ ডিগ্রি করব। তাহলে আমরা শুরু কি করব, এখানে অবজেক্ট মাই ফাদার্স, তাহলে আমরা লিখব মাই ফাদার্স লাইনেজ, এরপর বিভাগ ওয়াজ, মাই ফাদার্স লাইনেজ ওয়াজ, এরপর পজিটিভ ডিগ্রি এজ, এজ কি না, এজ ডিস্টিংগুইশ, এজ ডিস্টিংগুইশ, my father's lineage was as distinguished as my mother's. তাহলে আমরা আনসার কি পেলাম না, মাই ফাদার্স লাইনেজ ওয়াজ as distinguished as my mother's। আমরা নেক্সট কোশ্চেনে যাই। দে আর মাইন, আই শ্যাল প্রুভ দিস টু ইউ। কি করব না, টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। তাহলে জটিল বাক্য যা নিয়ম আমরা আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স কি করব না, আই শ্যাল প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন। আই শ্যাল প্রুভ টু ইউ দ্যাট, I shall prove to you that, এখানে দিসটাকে আমরা that করলাম, আমরা টার্ন ইনটু নাউন ক্লজ, that they are mine। একদম ইজি। তোমরা কেবল সেকেন্ড সেন্টেন্সে দেখো, আই শ্যাল প্রুভ টু ইউ, এরপর আমরা যেহেতু টার্ন ইনটু নাউন ক্লজ সেই দিসকে এখানে কি করলাম দ্যাট, এরপর এক নম্বর সেন্টেন্স যে ছিল দে আর মাইন, আই শ্যাল প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন। দেখো পরের কোশ্চেন, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, না হি ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। এটাকে আমরা কি করব না, এটাকে আমরা টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সরল বাক্যে আমরা রূপান্তরিত করব। সেন্টেন্সটা অনেক বড় হলো, নিয়মটা কিন্তু খুবই সহজ এবং খুবই ছোট। এটাকে আমরা টার্ন ইনটু সিম্পল সেন্টেন্সে আমরা একটা নিয়ম শিখেছি না, অ্যাপোজিশন ইন এ নাউন, অর্থাৎ নাউনকে পজিশনে নিয়ে এসে বাক্যটাকে একটা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব না, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, এখানে একটা আমরা কমা দেব, অর্থাৎ এখানে নাউনটার পজিশন করা হলো না পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। আনসার হচ্ছে এরপর এখানে একটা কমা, এই জায়গাটা তোমরা মনে রাখবে, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট
অফ অফ কোথায় না অফ রামেশ্বরম টেম্পল এরপর হি ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড, সেখানে আবার একটা আমরা পজিশন অর্থাৎ পজিশন করলাম না পক্ষী লক্ষণ শাস্ত্রী। এরপর একটা জায়গাতে একটু ভুল হলো না, এখানে ওয়াজটা দেওয়ার দরকার নেই, বিভাগটা পক্ষী লক্ষণ শাস্ত্রী কমা দিয়ে দা হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, তারপরে কি না ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড of my father, অর্থাৎ আনসার কি হলো না পক্ষী লক্ষণ শাস্ত্রী কমা অর্থাৎ নাউনের পজিশন দা হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, আবার এক জায়গায় আমরা নাউনের পজিশন করলাম, তারপর কি না ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। নেক্সট, I normally ate with my mother sitting on the floor of the kitchen, কি করব না টার্ন ইনটু স্প্লিট আপ, অর্থাৎ দুটো সিম্পল সেন্টেন্সে এই বাক্যটিকে আমাদের ভাঙতে হবে, যেটাকে আমরা গ্রামারের ভাষায় কি বলছি না স্প্লিট আপ। তাহলে একটা সেন্টেন্স দেখো আমাদের নরমালি হয়ে আছে আই নরমালি এট উইথ মাই মাদার, তাহলে এক নম্বর সেন্টেন্স আমরা লিখলাম আই নরমালি এট উইথ মাই মাদার। এরপর দু নম্বর সেন্টেন্স সিটিং অন দা ফ্লোর অফ দা কিচেন, আমরা ভার্ব পেয়েছি কিন্তু সেই বাক্যের আমরা সাবজেক্ট পাইনি, তাহলে সেই ক্ষেত্রে যে প্রথম যে সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টকে নিয়ে গিয়ে দু নম্বর সেন্টেন্সে আমাদের নিয়ে যেতে হয়, অর্থাৎ আমরা সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টটা সব সময় ফার্স্ট সেন্টেন্স থেকে আমরা ধার নিয়ে আসবো, অর্থাৎ আই নরমালি এট উইথ মাই মাদার আই সেট অন দা ফ্লোর অফ দা কিচেন, অর্থাৎ সেকেন্ড সেন্টেন্স আই সেট, যেহেতু টেন্সটা পাস্ট টেন্স ছিল তাহলে এখানে সিটের পাস্ট টেন্স আমরা সেট করব আই সেট অন দা ফ্লোর অফ দা কিচেন। আমাদের আনসার কমপ্লিট। কি এর আনসারে পেলাম আই নরমালি এট উইথ মাই মাদার একটা সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্সে কি পেলাম না আই সেট অন দা ফ্লোর অফ দা কিচেন। নেক্সট কোশ্চেন, শাট আপ আই শ্যাল শুট ইউ লাইক এ প্যারিজ, এটাকে আমরা কি করব না টার্ন ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমাদের কি করতে হয় না কনজাংশন গুলোকে কানেক্টর হিসাবে ব্যবহার করতে হয়, তাহলে শাট আপ অর যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে দেখো কত সহজে আনসারটা আমরা পেলাম, শাট আপ or I shall shoot you like a parrot। Shut up or I shall shoot you like a parrot। আশা করি তোমাদের এই ক্লাসটা খুবই উপযোগী হবে যারা এবছর পরীক্ষা দেবে। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমার ভিডিও করার জন্য আরো বেশি আমি মোটিভেটেড হব। এখনো যদি কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করো আমার সব ভিডিওগুলো তোমার পাশে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। ধন্যবাদ।